আজকে না তুমি আর আমি সেই মজা পেলাম বুঝছো। তুমি বুঝলে কি হবো, জিনিসটা কিন্তু ভালো হয়েছে। আমি তো মজা পাইছি। মজা পাইছো না? তাইলে মজা পাম না মানে? এমন জায়গায় নিয়ে গেছে তো পিঁপড়ে আমার সাইবে ধরছি। তাছাড়া এলাকায় জায়গা কো, এই জায়গাটাই তো পারফেক্ট। ভাগ্যটা ভালো, নিজেতে যে চোখ ঢুকে নাই। আপনাকে কি কয় ওই চোখ আছে না, নিজেতে যদি ঢুকতো তাহলে বুঝতে যে কেমন লাগে। তখন টাই নেওয়ার ছাড়াই না মহিলা মানুষ ঢুকে। আমার কথা তো কইতেছি, তখন যখন নাকি ঢুকতো তখন তুমি টাই নেওয়ার ছাড়াই পারতে না। আমি দৌড় দিতাম তোমার থুয়ে। হ্যাঁ তাহলে আর কি করব? কাল লাগে আমি কি করে বেড়াইছি জঙ্গলের ভিতরে, আমার ছেলে নাকি দৌড় দেয় বলে। জঙ্গল হলো মঙ্গলের জায়গা, এই জায়গা তুমি চিনা যোগ। আমরা যখন এই কাজ করি ও যোগে বুঝতে পারে যে এই ভালো কাজের ভিতরে ওরা কোনো বেঘট ঘটায় না, বুঝছো? এই যে যে কাজটা করলাম শান্তি পাইলে না? যাও যাও কেরাইতেছে এবার। দৌড় দাও দৌড় দাও দৌড় দাও দৌড় দাও। ওই তুমি আমার ডাকছো এই জায়গায়, আর তুমি ওইদিকে ওদিকে তাকে দিয়ে করতেছো কি লেগে? না দেখলাম কি মানে জঙ্গল অনেক সুন্দর তো তাই আর কি চাইছে দেখলাম। জঙ্গল সুন্দর না টাকাটুকুর লোভ দেখে অন্য কেউ আগে আইছিল? সি 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 সি, তুমি এই কথা কইতে পারলাম? তোমার তো বিশ্বাস নাই, কারণ তুমি টাকা পাইলে সামন দিয়ে পিছন দিয়েও কাম দাও। দেখি আমার তো সন্দেহ হইতেছে না, কাউর তো দেখতেছে না। আসাই হাসা কথা হ্যাঁ একবারে 3 সত্যি না, 3 সত্যি না মানে? একবারে 3 সত্যি। আচ্ছা বুঝলাম। এন কি আমি যে তোমারে কইছি যে আমার লগে দেখা করলে তোমার স্বামীর লগে থাকান যাব না, এন কি ওইটাই করছো না স্বামীর লগে ঠিকই ড্যাং ড্যাং করে 4-5 বার রাত্রে দেখা করছো? আর কইও না বুঝছো, এই যখন আইছি নে তার আগে জামাইটা দৌড়ছে আমারে, দৌড়ে কইতেছে কি এই যে দেখো সকি না একটু একবার দেবো একবার দাম কই না দেবো, আমার শরীরটা ভালো না চলতেছে না। কই তুই যদি একবার আমারে না দেস তাহলে মনে কর তোর লাগে আমার আজকে সংসার হইব না, আজকে তোর আমি ডিভোর্স দিয়ে দিন। তাই একটু বাদ দই একবার দিছিলাম, কিছু মনে করে না। আমি জানতাম, আমি ঠিক জানতাম তুমি এই কামটাই কইবা আর সব দোষ ওই বুড়ের উপর চাপাই দেবা। এই একটু কি সহ্য করান যায় না? হ্যাঁ বুড়ে ওখানে যাইতে না যদি চিকিৎসা দিয়ে এরকম পরে থাকতে বুড়ে বুঝতে না রে আজকে বউ অজ্ঞান হয়ে গেছে, আজকে কোনোভাবে ডাক্তার ছাড়া সুস্থ করান যাবে না, আর ওই জিনিস তো দেওয়াটা ইম্পসিবল। তুমি কি করছো বেটা কইলা তুমি দিয়ে দিলা, এই ঢ্যাং ঢ্যাং করে ভিজা জিনিস আমার কাছে নিয়ে আসছে, আর এই জঙ্গলের মধ্যে এত কষ্ট করে মঙ্গল করুম? ভিজাই নেই তো। তাইলে কি করছি সুন্দর করে ফেস ওয়াশ আছে না, ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করছি। রে ওরা কেমনে বুঝাই তোমার স্বামী বুড়া, ওই বুড়ার যখন ওই যে লম্বা মূল্যটা আছে না, এই মূল্যটা যখন অন্দরমহলে প্রবেশ করছিল তখন কি জায়গাটা ফাঁকা যায় নাই? আমার জায়গাটা যদি তোমার থাকতো তাহলে তুমি বুঝতে যে বুড়িয়া জিনিসের কি মজা। বুড়ার জিনিসের মজা তাহলে বুড়ার কাছে যাইতা কি লেগে জঙ্গলের মধ্যে আমার লগে দেখা করতে আইছো? আর পুষি জিনিসের আর এক মজা, বুড়িয়া জিনিসের কম মজা। তোমার দাদা সে সরো ওই সিভিলিস গনরিয়া ইউসুফের মতো আমি হরে মনে করি যে ইউসুফের মতো এরকম ধরুম। হ্যাঁ 100-200 টাকা তুমি ট্যাবলেট খামু মাথা খারাপ জীবনে যাবো না এক আর জায়গায়। তুমি আসার আগে তোমার বাপে আইছিল, হিরা দর কই এবারে নিয়ে যে তোমার বাপে আইছিল, ও জামার উপরে তো চাপাই দিলাম, কি আর করার আছে, যা কপাল আছে তাই তো। আর তার একবার দিয়ে যাও রে না, ও তো একবারও দেয় নাই। আরে দিয়ে যা, আমি আসতেছি পারবে।